শক্তি। পৃথিবীর জগতে আমি আপনি যেদিকেই যাই না কেন, চক্ষুটা আমাদের যেদিকেই পড়ে না কেন, পরিবেশটা এমন হয়ে গেছে, সামনে তাকাইলেও গুনাহ হয়, পিছনের তাকাইলেও গুনাহ হয়, চতুর্দিকে যেই দিকেই যায় গুনাহের দ্বারা আমাদের সমাজটা ভরপুর। সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গাতে গেলে গুনাহ থেকে বাঁচা যায়। সমাজ এমন একটা উলঙ্গ পরিবেশ ধারণ করেছে, যেই পরিবেশের কারণে ইচ্ছা করলেও কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ গুনাহের সাথে জড়িত। শুধু ছোট ছোট গুনাহ না, দৈনিক আমাদের দ্বারা বড় বড় কবিরা গুনাহ পর্যন্ত হয়ে যা, আমাদের দ্বারা বিশাল বড় বড় গুনাহ হয়ে যা। মুহতারাম হাজিরিন, গুনাহ যে করতেছেন, গুনাহের খাতা যে বরাদ করতেছেন, আল্লাহ পাকের সামনে যখন আপনি হাজিরা দিবেন, আল্লাহ পাক যখন আপনার আমলনামা দেখবে, গুনাহের খাতা যখন ভরাট থাকবে, আল্লাহর সামনে অপরাধী হবেন কি হবেন না? কিন্তু মুহতারাম বাবাজিরা, আল্লাহ পাক জানায়, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে গুনাহ করার মতো শক্তি দিছি। এই গুনাহ করার শক্তিটারে কাজে লাগায়া তোমরা গুনাহ করতেছ। এমন কোন গুনাহ বাদ নাই যে গুনার সাথে তোমার জড়িত নাই। পৃথিবীর বড় বড় গুনাহ যেগুলো আছে, এইগুলো তুমি করে ফেলতেছ। বান্দা, আমি তোমার গুনাহগুলোরে সামটায় রাখতেছি, আড়াল করে রাখতেছি। মুসলমান বন্ধুগণ, আমার জীবনে আমি যে গুনাহগুলো করছি, এই গুনাহগুলো যদি আল্লাহ পাক প্রকাশ করে দিতেন, আপনারা কোনোদিন আমার আলোচনা শোনার জন্য বসতেন না। আপনার গুনাহগুলো যদি আল্লাহ জাহির করে দিতেন, মানুষের সামনে প্রকাশ করে দিতেন, গুনাহগার হয়ে আপনি সাব্যস্ত হয়ে যেতেন। আপনার পরিবারের লোকেরা আপনাকে ভালো পাইতো না, অপরাধী মনে করত, গুনাহগার মনে করত। আল্লাহ পাক জানায় দেন, বান্দা, গুনাহ করার মতো শক্তি আমি আল্লাহ তোমাকে দিলাম। অতঃপর আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে তোমার গুনাহগুলোরে লুকায়া রাখি, জনসম্মুখে প্রকাশ করি না। কে বান্দা, আমি আল্লাহ যদি তোমার গুনাহগুলো প্রকাশ করে দেই, জনসম্মুখে মুখখানা দেখানোর সুযোগ পাইবা না, মানুষ তোমাকে অপরাধী মনে করবে। নিজে অপরাধী হয়ে গেলে তুমি তখন পৃথিবীর জগতে অনায়াসে বসবাস করতে পারবা না। আমি আল্লাহ তোমারে প্রথমে গুনাহ করার শক্তি দিলাম, অতঃপর গুনাহগুলো আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে দায়িকা রাখলাম। কেন বান্দা, আমি আল্লাহ হইলাম দয়াময়, দয়া করে আমি তোমাদেরকে বানাইছি।